আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুসলিহি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মুসলিহি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো নির্বাচন কমিশনের সংলাপ চলছে, যে এ ব্যাপারে বিস্তারিত কি জানাবেন আমাদেরকে? আজ আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির যে সংলাপ, সেটির দ্বিতীয় দিন। সংলাপের দ্বিতীয় দিনে সকালের যে সেশনটি, সেখানে কিন্তু 6টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এর মধ্যে গণফ্রন্ট, গণফোরাম এবং বাংলাদেশের জাতীয় পার্টি সহ ইসলামিক দল সহ মোট 6টি দল অংশ নিয়েছে। আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, যেটি অন্য সময়েও আমরা বিভিন্ন প্রেস কনফারেন্সে আমরা দেখেছি, এবং 13 নভেম্বর শুরু হওয়া প্রথম দিনের যে সংলাপ, সেটাতেও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে এই যে নির্দেশনা বা যেই আহ্বান যেটি রয়েছে, সেটি ছিল এরকম যে আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে হলে কেবলমাত্র নির্বাচন কমিশন নয়, সব রাজনৈতিক দলের যে নেতাকর্মী রয়েছেন তাদেরও কিন্তু সহযোগিতা চাইছেন তারা। এবং এই সহযোগিতার ক্ষেত্রে তারা বারবারই যেটি বলছেন যে আরপিও অর্থাৎ আচরণ বিধিমালা যেটি রয়েছে, সেটিকে একেবারে পুরোপুরি অক্ষরে অক্ষরে পালন করার জন্য তারা অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন বিভিন্ন সময়ে। আজকেও সেই একই রকম বিষয়টি তারা বারবার বলেছেন, এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি গুরুত্ব দিয়েছেন যে আচরণ বিধি যদি কোনোভাবেই মানা না হয়, এবং গত কয়েক টার্মে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির প্রভাব বিস্তার করেছিল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সেটি যদি করা হয় তাহলে ইসির পক্ষে আসলে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই জন্যই তারা বারবার রাজনৈতিক দলের কাছে, রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন। এর পরবর্তী সময়ে সংলাপে অংশ নিয়ে প্রথম সেশনের যেসব রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে বলেছেন, সেগুলোর মধ্যে ছিল আসলে নির্বাচন কমিশনকে বেশ কিছু পরামর্শ। বিশেষ করে তারা যেন একেবারে সব দল মতের ঊর্ধ্বে উঠে মাঠে যেন কঠোর নজরদারি এবং সর্বোচ্চ যে ব্যবস্থা সেটি যেন নেন। বিশেষ করে ছোট দলগুলোর প্রতি যেন তারা নিরপেক্ষতা বজায় রেখে তাদেরকেও তাদের যেই আচরণ বিধি অনুযায়ী যেসব কার্যকলাপ বা মাঠের যেসব পদক্ষেপ রয়েছে, সেগুলো যেন দেন এবং এর মধ্য দিয়ে যেন নিরপেক্ষতা বজায় রাখেন, এমন আহ্বানও ছিল। বিশেষ করে জামানতের টাকা কেউ কেউ কমাতে বলেছেন, এবং বলেছেন যে জনগণের স্বার্থে নিরপেক্ষ যদি কোনো পদ প্রার্থী যদি থাকে বা কোনো প্রার্থীতা যদি তার যেই অবস্থান সেটি যদি বহাল রাখতে চান, তাহলে কিন্তু জামানতের ক্ষেত্রে একটি ছাড় দেওয়ার ব্যাপার রয়েছে, এবং ইলেকশন কমিশনকে তারা বারবার সেই জায়গাটিতে অনুরোধ করেছেন যেন জামানতের টাকা কমানো হয়। এরকম বেশ কিছু সুপারিশ আমরা পেয়েছি, এবং আরপিওতে যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত অটল রয়েছে, সেটি হচ্ছে পোস্টার নিষিদ্ধ করা। এই পোস্টার নিষিদ্ধ করেছেন যে কারণে, সেই কারণটি আসলে যেমন পজিটিভ আগামী নির্বাচনের জন্য, একই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করেছি সংলাপে অংশ নেওয়া কিছু দলের নেতাকর্মী বলেছেন যে আরপিও সংশোধন করে যে পোস্টার নিষিদ্ধের ব্যাপারটি নির্বাচন কমিশন করেছেন, সেটি কিন্তু অনেকেই মানছেন না। বিশেষ করে শহরে শহরে অলিগুলিতে এখনও কিন্তু নিজেদের প্রচারণার ক্ষেত্রে বড় দলগুলো পোস্টার লাগাচ্ছেন এবং প্রভাব বিস্তার করছেন অনেকেই এই দলে ভোট দেওয়ার জন্য, এবং এক্ষেত্রে নাকি অবৈধ যেই সব আচরণবিধির বাইরে সেটিও কিন্তু তারা করছেন। বিশেষ করে টাকা ছড়ানোর যে বিষয়টি, সেটিও লক্ষ্য করে সেই ছোট দলের নেতাকর্মীরা এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতেও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা জানি বিকেলের যে সেশন, সেটি কিন্তু দুপুর 2টায় শুরু হবে এবং 4টা পর্যন্ত চলবে। এই সেশনে ন্যাপ, যেটি আসলে আমরা জানি যে আওয়ামী ন্যাশনাল পার্টি, সেখানের নেতাকর্মীরা অংশ নেবেন। বাংলাদেশ তৃণমূল বিএনপি তারাও অংশ নেবেন 2টা থেকে 4টা পর্যন্ত, এবং তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরবেন আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে। জি বান্না, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ থেকে সবশেষ পরিস্থিতির খবর।